এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার ওয়াইফ তুলি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। আজকে হচ্ছে তো প্রথমে বলে নিই গুড মর্নিং, যদি অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা কাজ ছেড়ে নিয়েছি, তারপরে ভাবলাম যে এখন ভিডিওটা স্টার্ট করি। তো আজকে হচ্ছে যেরকম বলেছিলাম নবমী, যদিও তোমরা নবমীর দিন ভিডিওটা হয়তো পাবে না, তবুও আজকে আমি বলি আজকে হচ্ছে নবমী। কারণ আজকে আমার বোন আসবে, বোন কাম ফ্রেন্ড আসবে। আসলে আমরা বাইরে থাকতাম যখন আমার বরের কাজের সূত্রে, হ্যাঁ যাও নিয়ে যাও, আমরা বাইরে থাকতাম তখন আমাদের সাথে জাস্ট ওদের পরিচয় হয়, সেখান থেকে পরিচয় হয়ে আমরা ওখানে 2 বছর আমরা একসাথে ছিলাম। মানে বলতে পারো মানে বোন মায়ের পেটের বোন নয়, সেটা পাতি বাংলায় বলছি, কিন্তু আমার বোন, আমার ফ্রেন্ড, আমার সব কিছু। তো ও আসবে, ওর বরের সাথে আসবে, ওর হাজব্যান্ড আসছে। তো ওদের জন্যই আজকে আমি একটু টুকটাক রান্না করব আর কি। তো ফার্স্ট বলি যেটা আর কি, ওরা বলেছিল যে লোটে মাছ তুলে দিয়ে করে খাওয়াবি, তো আমাকে বলছে হ্যাঁ হ্যাঁ খাওয়াবো। তো লোটে মাছ বর নিয়ে এসছে, আর করব হচ্ছে চিংড়ি মাছের একটু ভাপা করব, মালাইকারি না, চিংড়ি একটু ভাপা করব, সর্ষের পোস্ত দিয়ে একটু ভাপা করব, আর করব ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। রান্নাগুলো দেখাবো তোমাদের, একটু একটু শেয়ার করবো, ওরা আসলে তারপর ওদেরকেও দেখাবো। তো দেখতে থাকো, তাহলে দেখো আমি তোমাদের একটুখানি এগুলো দেখিয়ে নিই। আমি এবছর ফার্স্ট, মানে এবছরের ফার্স্ট ফুলকপিটা আমি রান্না করে খাওয়া হয়ে গেছে, একদিন শাশুড়ি মায়ের হাতের খেয়েছি, একদিন মার হাতে খেয়ে আসলাম ফুলকপি ট্যাংরা মাছ। তো আমি এখন তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোলটা করবো, একদম পাতলা করে করবো, কারণ ওরা অনেকটা জার্নি করে আসছে। ওরা আসছে অ্যাকচুয়ালি আরামবাগ থেকে, তো অনেকটা জার্নি করে আরামবাগেও, মানে আরামবাগে যেখানে ও থাকে একদম স্টেশনের পাশে, বাস স্ট্যান্ডের একদম পাশে, কিন্তু ওর আদি শ্বশুরবাড়ি যেটা, সেটা অনেকটা ভিতরে। তো সেখান থেকে ওদের আসতে আরও বেশি টাইম লাগে, কারণ ওর ছেলেকে ওই করোনার জন্য ছেলেকে নিয়ে আসেনি, ওরও ছেলে আছে, তো ছেলেটাকে রেখেই এসছে। তো তার জন্য ওখানে ওদেরকে ছেলেকে রেখে তারপরে আবার ওরা বাইকে করে এসে এখানে বাড়িতে বাইকে এসে তারপর ওরা আসছে। তো আর বক করবো না, এবার আমি একটু দেখিয়ে দিই যে কী কী আছে। ওদিকে আমার ছেলে চিল্লাচ্ছে ওখানে অ্যাং অ্যাং করে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে সবার ফার্স্টে হচ্ছে ফুলকপি কেটে নিয়েছি, এই যে আলু কেটে নিয়েছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে, এটা হচ্ছে মাছের মশলা, ফুলকপি, একটু আদা, টমেটো, আর তোমার কাঁচা লঙ্কা একটু দেবো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা পাতলা করে ধনেপাতা দিয়ে করব। আর এটা হচ্ছে এই যে লোটে মাছ, ও আচ্ছা সরি, এই যে মাছ দিয়ে করব। তো এই তেলাপিয়া মাছটা দেবো কটা, আর কটা রুই মাছের পিসে দেবো, কারণ আমার ছেলের জন্য, তেলাপিয়া মাছটা ছেলে অতটা খাচ্ছে না, তো ওই জন্য রুই মাছটাও ফুলকপির ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর এখানে হচ্ছে যে লোটে মাছটা এখন আমি কাটবো। লোটে মাছের মশলা হচ্ছে এই যে আদা রসুন কেটেছি, এখানে টমেটো আছে, কিন্তু পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজটা আমি কাটবো এখন। আর চিংড়ি মাছটা ছাড়াবো, চিংড়ি মাছটা এখানে এই যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছি, সর্ষে আর পোস্তটা, অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। তো এখনই তাড়াতাড়ি করে এবার রান্নাটা আমি শুরু করি। তো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, রান্নাগুলো শেয়ার করতে পারলাম না, কারণ খুব তাড়াতাড়ি করে আমাকে রান্নাগুলো করতে হলো, তাও দেরি হয়ে গেছে, ওরা এক্ষুনি ঢুকে পড়বে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর রান্না যেগুলো করছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কী কী রান্না করেছি। এখনও হচ্ছে ভাত আর লোটে মাছটা, সেটা রান্নাটা হচ্ছে, বাকি সব রান্না হয়ে গেছে। স্নান টান করে আসলাম, ঠাকুর দেওয়া কমপ্লিট, এবার দেখা করাবো, আর কী বলে তারপরে লাঞ্চ করতে বসবো। তো দেখতে থাকো, আর আমি রান্নাগুলো তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না করলাম। তো এই যে হচ্ছে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর এখানে করেছি এই যে চিংড়ি ভাপা, এটা হচ্ছে চিংড়ি ভাপা, আর এখানে এই যে হচ্ছে লোটে মাছ, লোটে ঝুড়ো, আর ভাত, ব্যাস। তো এবার লাঞ্চ করতে বসবো, দেখতে থাকো। দেখো ট্রেনটা ঢুকছে, আমার বর ওদেরকে স্টেশনে, দত্তপুর স্টেশনে ওদেরকে নিতে গেছিলো। তো আমি বলেছিলাম যে একটু ভিডিওটা করতে, ওরা আসবে। তো একদম এসে দাঁড়িয়েছে, একদম ট্রেনটা মানে আমার বরের সামনেই ওরা দুজন একদম এসে দাঁড়িয়েছে, কিন্তু দাদা দেখতে পেরেছে, কিন্তু তুয়া অ্যাকচুয়ালি অনেকক্ষণ পরেই ওদেরকে দেখতে পেয়েছে, দেখো বুঝতে পারবে। আর দেখার পরে যে হাসিটা হয় আর কি তুয়ার, ভালোই ভিড় ছিল, বনগালকাল ছিল না। ওই যে দাদা নেমেছে, যে তুয়া এসছে দেখো ক্যামেরার সামনে, কিন্তু দেখতে পারেনি, বেরিয়ে গেছে। এইবার দেখতে পারবে মহারানী, এবার দেখতে পারবে, এই যে দেখেছে।
হাই করে দাও। কি এই তো হাই, চলে এলাম অনেক কষ্ট করে দত্তপুকুর। কখন বেরিয়েছি, কখন যেন বেরিয়েছিল তোমরা? না বেরিয়েছিলাম তখন সকাল 9টার সময় বেরিয়েছি। না না, ওখান থেকে সকাল 9টায় আর ট্রেন ধরেছিলাম 11:30টায়। যাই হোক, বাড়ি থেকে তো অ্যাকচুয়ালি সকাল 9টায় বেরোনো হয়েছে, আর এখন বাজে ঘড়িতে 3:32। কন্টিনিউ মানে বাইকে এসেছি, বাইক থেকে ট্রেন, ট্রেন থেকে বাস, বাস থেকে শিয়ালদা থেকে আবার ট্রেন। আবার ট্রেন। আর ট্রেনে Long প্রচন্ড journey. পরিমাণে ভিড় ছিল। অ্যাকচুয়ালি বনগা লাইনের ট্রেনে সব ভিড় তো হয়। দাদা আমাদেরকে পিক আপ করে নিল। হ্যাঁ, প্রচন্ড খিদে পেয়ে গেছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে। বাড়িতে রান্না হয়ে একদম রেডি হয়ে আছে, গিয়ে একদম ধরাম করে গিয়ে খেতে বসে। দেখি দিদি কি রান্না করেছে। অনেকদিন পর, মানে কি বলবো দাদা, 2-3 ইয়ার্স হয়ে গেল না? কত হবেই। 3 ইয়ার্স পর দিদির সাথে দেখা হচ্ছে, জমিয়ে খাওয়া দাওয়া, আর কি বলবো, আর আড্ডা। আর আড্ডা তো অবশ্যই আছে, ঘোরাঘুরি। তারপরে চলো ঠিক আছে, চলো তাহলে কন্টিনিউ। চলো তাহলে কন্টিনিউ আজকে ব্লগটা ফলো করতে থেকো। চলে আয় চলে আয় চলে আয় চলে আয়। ওই দেখ, আসেন আসেন। আমি আর হাত দেবো না, আগে হ্যান্ড ওয়াশ করি। হ্যাঁ, তারপর ধন্যবাদ। আচ্ছা, দাদা কিছু বলবে? শেষ পর্যন্ত পৌঁছে গেলাম বৌদির বাড়ি। আচ্ছা, ওরা আসলো, এই ঢুকলো, তারপরে আমরা সবাই লাঞ্চ টাঞ্চ করলাম। আর ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল নবমীর দিন রাত্রে, কিন্তু অনেক দিন পর দেখা হয়েছে, আমারও সেরকম মানে ছিল না। ভাবছিলাম যে সবাই মিলে একটু বসে গল্প টল্প করবো, তো ওরাও দেখি তাই বললো। ওরাও বললো যে তুলিদি ঘুরতে যাব না, বসে একটু টাইম পাস করি, সবাই মিলে জমিয়ে আড্ডা দিই। তো সেটাই করলাম। তো তার জন্য আর সেরকমভাবে আর ভিডিও করা হয়নি। আর দশমীর দিনকেও সকালবেলা এরকমই খুব খাওয়া দাওয়া করলাম। আর তারপরেই তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, এখানে এসছি। এখানে অ্যাকচুয়ালি দশমীর দিনকে আমি মাকে বরণ করতে এসেছিলাম। আর এটা এই যে সামনে যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এটা হচ্ছে সুটি নদী। এটা আমার বরের জাস্ট মামা বাড়ির সামনেই নদীটা। এখানে অ্যাকচুয়ালি সব ঠাকুর বিসর্জন হয়। তো এখানে অ্যাকচুয়ালি খুব জাগ্রত ঠাকুর বুড়িমা। তোমরা অনেকেই হয়তো জানো, দত্তপুকুরের বুড়িমা রায় পরিবারের ঠাকুর, রাজা কৃষ্ণচন্দ্র রায়, ওনার বাড়ির পুজো। তো সেটা প্রথম থেকেই হয়ে এসছে এই পুজোটা। তো সেখানে বুড়িমার ঠাকুর আসবেন, আর আমরা প্রতিবারই ওনাকে বরণ করি, সেই মাকেই বরণ করি। তো সেটাই তোমাদের পুরোটা শেয়ার করব। তো ওটাই দেখতে থাকো। আর বুড়িমা ঠাকুর অ্যাকচুয়ালি ঠিক এইটুকু সবাইকে সাইড করা হচ্ছে, অ্যাকচুয়ালি টাইম হয়ে গেছে ওনাকে নিয়ে আসার। আর অ্যাকচুয়ালি 6:30টার সময় নিয়ে আসা হয়, আর 6:30 থেকে ঠিক ওই 7:05 বাকির মধ্যে সব বরণ কমপ্লিট করতে হয়। আর ঠিক 7টার সময় ঘড়ি দেখে দেখে ওনার বিসর্জন হয়। আর তারপরেই পরপর যত মানে দত্তপুকুরে যত ঠাকুর আছে তারপরেই সব জায়গায় বিসর্জন হয়। তো দেখতেই পাচ্ছ বুড়িমা ঢুকে গেছে। যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সমস্ত কিছু সিসি ক্যামেরার মাধ্যমে আপনারা আওতাধীন আছেন। আমাদের মাঝে মা পূর্ণিমা উপস্থিত হয়েছেন। নিয়ন্ত্রণ হচ্ছে এমন কিছু যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে দত্তপুকুর নজরবন্দি রাখছে সিসি ক্যামেরার মাধ্যমে।
আমাদের সঙ্গে রয়েছে ব্যাংকপুর থানার আধিকারিকরা। আপনাদের সঙ্গে সহযোগিতা করব এই কথা ইচ্ছুক আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এই আশা আমরা রাখি। যে সমস্ত দর্শনার্থী এলাকাবাসীরা আমাদের মাঝে উপস্থিত আছেন সুস্থ সুন্দরভাবে আমাদের সঙ্গে থেকেছেন সুস্থ সুন্দরভাবে এবছরে আপনারা আমাদের মাঝে Kurubaiki!
উপস্থিত জানাচ্ছি আপনারা ঘাটের ডান দিকে থাকবেন। আপনাদের শিবালয় ফিরে যাওয়ার জন্য যে রাস্তা ব্যবহার করছেন সেই রাস্তা দিয়ে যেতে হবে। তো বুড়িমা বিসর্জন হয়ে গেছে, এত ভিড় ছিল ওখানে ভালো করে উঠে বরণ করতে পারিনি, শুধু বরণডাল শাশুড়িমা বলেছিল যে বরণ ডালাটা ছুঁয়ে নিয়ে আসতে, সেটাই করেছিলাম। আর এখন ছোটো মামি শাশুড়ি দেখতে পাচ্ছ, আমি তুয়া আর ছোটো মামি শাশুড়ি রয়েছি। মামি ছোটো মামি বরণ করছে, মানে পাড়ার যে ঠাকুর ছিল তাকে এখন বরণ করছে। আর পরপর আমরা একে একে সবাই বরণ করব। আমিও আছি, তুয়াও আছে। প্রথমে আমি করব, ও আবার বলছে তুলি দিয়ে আমি কোনোদিনও করিনি, তাই যে আমি করব, তুই আমারটা দেখে দেখে করবি। তো অনেকটা উঁচুতেই উঠতে হয়। এই মামিকে ধরে নামালাম, ওখানে বেঞ্চ টাইপের অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, বেঞ্চ টেবিল দিয়ে। তো এই আমি বরণ করছি দুর্গা মাকে। একে একে সব ঠাকুরকেই বরণ করছি। এবার এখানে এই যে দেখো বেদিটা নিয়ে যাচ্ছে, এই বেদিটার উপরেই আবার নেক্সট ইয়ার বুড়িমা করা হবে। তুয়াও করছে। আর প্রচণ্ড গরম লাগছিল, ভীষণ, মানে প্রচণ্ড পরিমাণে ঘামছিলাম আমি। তার মধ্যে চুলটা হাফ ছাড়া রয়েছে, শাড়ি তো পরার অভ্যাস নেই। আর তোমরা সবাই জানো কেমন গরম পড়েছিল ভীষণ। তারপরে তো দশমীর দিন রাত্রের থেকেই মোটামুটি বৃষ্টি চালু হয়েছিল ভীষণ পরিমাণে। তো খুবই ঘামছিলাম, প্রচুর পরিমাণে ঘামছিলাম। তো আবার মাঝখানে ঠাকুর বরণ করতে হতো, অ্যাকচুয়ালি হয়ে গেছিলো। আবার বলে একটু সেলফি তুলে নিই, সেলফি তো তুলতে হয়ই। তো সেটাই, আমরাও একটু সেলফি তুলে নিলাম মাঝখানে। তো এরপরে আমাদের হয়ে গেছে, আমার আর তুয়ার সব ঠাকুর বরণ করা হয়ে গেছে। এতক্ষণ মা আর কি ছেলেকে কোলে নিয়েছিল, এবার মা বরণ করবে একে একে। তো মাকে একটু হেল্প করে দেবো। শাশুড়ি মা এবার আসতে পারেনি, প্রতিবারই আমরা একসাথে আসি, এবারই ফার্স্ট শাশুড়ি মা আসতে পারেনি, কারণ ওনার পাতে একটু ব্যথা লেগেছে, তার জন্য উনি শরীরটাও খারাপ আছে, সে কারণে মা আসতে পারেনি। তাই মা বললো তুই যা গিয়ে। আর এবার আমার ছোটো যাও আসেনি, ছোটো যাও কলকাতাতে করোনার জন্য মেয়েকে নিয়ে বেরোয়নি,
তো আমি এবার এসে আর কি বরণ করে গেলাম। আমরা অ্যাকচুয়ালি বুড়িমার যে বরণ করে যে সিঁদুরটা রাখি সেই সিঁদুরটাই আমরা মানে আমাদের সবার আর কি সিঁদুরের মধ্যে একটু একটু করে ঢেলে নিই, সেটাই আমরা মানে সারা বছর আর কি ওই সিঁদুরটা ইউজ করি, মানে পরি। তো মোটামুটি সবার বরণ শেষ হয়ে গেছে, এখন আমরা ফিরছি। ঘেমে দেখো কি অবস্থা, পুরো একদম ঘাম চকচক করছে, পুরো পুরো স্নান করে গেছি। দাদা ওদিক থেকে বলছে উল্টো দিকে ভিডিও করছো, লাইটটা পড়ছে, যে কোনো ব্যাপার না, চলবে চলবে। এবার বললাম যে মামা বাড়িতেই হয়, আমার বরের মামা বাড়ি এটা। এই ছোটো মামি শাশুড়ি আমরা সবাই এখানে সিঁদুর খেলছি আর কি, যেটা হয় আর কি। সিঁদুর খেলে তারপর প্রণাম টনাম করা। আর এখন আমরা সিঁদুর পরাপরি করছি, আমার গালে অলরেডি সিঁদুর লেগে গেছে। শোনো মনে হয় মিলির কাছে। হ্যাঁ এদিকে আমি যেটা দেওয়া আছে তার উপরেই নিচ্ছি, আমি এক্সট্রা দিয়ে দিচ্ছি। ওদের কেউ মাখাচ্ছে না, আমি কি একটু মাখিয়ে দিয়ে আসি? তেরাস হয়ে যাবে, হ্যাঁ? একটু নাই লাগে না। একটু পানি দেখা লাগে না, এগুলো করে রাখি। ঠিক আছে, তো এরা তোমাকে মামি 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 এখানে এসে এই যে এটা আমার সুন্দরী বোনকে আমি একটুখানি লাগিয়ে দিই, মনটা খারাপ হয়ে গেছে, গালে সিঁদুরটা লাগিয়ে দিই। এই ঠিক আছে মাপি মাপি, ঠিক আছে ঠিক আছে, যা ভালো থাকিস যা। আর না অল্পই দিয়েছি তো। এখানে সমস্ত কিছু সাজানো হচ্ছে। ঘুগনি কতটা কতটা করে দিয়েছে। আমি দুটো নিগনি খেয়ে নিচ্ছি এখান থেকে তুলে। না ঘুগনি খাবো আমি তো। সবাই এখন এখানে খাওয়া দাওয়া করছেন, প্রণাম করছে। এই দেখ কোমরটা আমার ফেটে গিয়ে কিচ্ছু করবো না, গিয়ে শুয়ে পড়বো আমি। দাদা এরা সব নিজেরা করে নেবে। এই যে আমার জুডো, স্টার্ট। আজকে লাস্ট নাইট, মানে ইনি কালকে ভোরবেলা চলে যাবেন। তো আমি মোটামুটি নবমী দশমী একসাথে ভিডিওটাকে শেয়ার করবো। কাঁদতে শুরু করেছে। হ্যাঁ কাঁদতে শুরু, একবার আমাদের একবার কি দুবার সন্ধ্যেবেলা একবার হয়ে গেছে, মানে হয়ে গেছে। তো এখন আমি চল তো ভিডিওটা এখানে শেষ করি, তোদের যাওয়াটাও একটু দেখাবো ভোরবেলা যদি পারি তো। ভোর 5:40 ট্রেন আছে। হ্যাঁ তো সকাল মোটামুটি কটা 5:45টায় উঠতে হবে নাকি। তো ভালো, তো তাড়াতাড়ি আজকে খুব তাড়াতাড়ি আমরা করেছি, তাড়াতাড়ি আমার ওরা করে, আমার তাড়াতাড়ি হয় না। কালকে ভোরবেলা বেরিয়ে যাবে। আজকে দীর্ঘায় একদম পা তুলে। হ্যাঁ আমরা এমনিতেও এই কয়েকদিন আমরা পা তুলেই ঘুমিয়েছি, যদি দুজনের পাশাপাশি খুব মজা করেছি, ঘুমিয়েছি ওই ঘরে। তো এখন চলে যাবে, আমার খুব কষ্ট হচ্ছে। আবার কবে দেখা হবে, প্রায় 3 বছর পর আমাদের দেখা হয়েছিল। ফোনে তো আমরা কথা বলি সবসময়, প্রতিদিন ভিডিও কল সবসময় আমাদের কথা হয়, কিন্তু তবুও আর কিছু বলার নেই। বেশি বললে এবার প্যান্ডেল আরম্ভ করে দেবো, দুজনেই ছিলাম। তারপর ভেবেছিলাম সামনে একটা মানে পুজো হচ্ছিল, যাবো, বাট এতটাই বৃষ্টি হচ্ছিল যে কি বলবো, কোন রকমের ঢাক ঢোল বাজিয়ে টলি করে আমরা টেরই পাইনি যে নিয়ে গেছে, যে টেরি চুপচাপ করে মানে হয়তো ভাবছিলাম যে বৃষ্টি ছাড়বার পরে 12টার সময় যাব, কিন্তু যাওয়া হয়নি। তুমি খেলো, কিন্তু যাওয়া হলো না। তা সকালবেলা শুনতে পেলাম তার শাশুড়ি ফোন করে বললো যে বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে। তা সেটাই, ওই কারণে ভিডিওটা। আর অনেকবার কিন্তু কালকে পাওয়ার কাটও হচ্ছিল, 4-5 বার। চমকাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, ওই কারণে সব জায়গাতেই হয়েছে এটা, অ্যাকচুয়ালি সব জায়গাতেই। তাই বাড়িতে বসে বসে একদম জমিয়ে চিকেন তন্দুর খেয়েছি, আড্ডা দিয়েছি, অনেক রাত্রে আমরা ঘুমিয়েছি, অনেক রাত করে, মানে ভোর 4টের সময় আমরা ঘুমিয়েছি। আগের দিন মানে রাত্রে ঘুমাইনি বলতে, সব ভোরবেলায় গিয়ে ঘুমিয়েছি। আগের দিন তার সকাল করে উঠেছিলাম, তোর মা এসেছিল তার কারণে। আর কালকে হচ্ছে উঠেছিলাম, আর না আজকে উঠেছিলাম একটু দেরি করে, 11:30।
তারপরে চা খেয়ে রান্না খেয়ে দিদি যাবে। ঠিক আছে, তাহলে বেশি বকবক করবো আর না। বেশি বকবক করার দরকার নেই, কারণ তোমরা বলে যাবে। তো আমি বলি যে আমার তুই বলে দে ভিডিওটা। হ্যাঁ, তাই চলো ভিডিওটা অবশ্যই ফলো করবে। আর যারা যারা নতুন আজকে এই ভিডিওটাকে ওয়াচ করছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও। আর লাইক চাই কিন্তু অনেক অনেক। আর ভিডিওটাকে প্লিজ শেয়ার করো। দিদি কিন্তু আমার তোমরা জানো, গালটা ছাড়। আর তোমরা জানো দিদি কিন্তু খুব দারুণ দারুণ শর্টস ভিডিও বানাই। আমার কি অবস্থা দেয়, সিঁদুরটা একদম কাল থেকে মাথায়। আমরা অনেক অনেক লাইক করো, মানে অনেক লাইক চাই। আর ভিডিওটাকে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। আর তোমরা জানো দিদি দারুণ দারুণ শর্টস বানায় আর ভবিষ্যতে আরো ভালো ভালো বানাবার চেষ্টা করবে। তা সেইভাবেই ভিডিওগুলোকে ফলো করতে থাকবে। ঠিক আছে, টাটা, গুড নাইট। গুড নাইট, টাটু। চলে যাচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউ। সকালবেলা সময় এখন শেষ। 5টা 19 বাজে। এই ট্রেন দাঁড়িয়ে আছে। চলো আসুন। বাই বাই, ঠান্ডা যত আসতাম। টাটা, ঠিক আছে। আমি এবার ওদেরকে ছেড়ে চলে যাবো। বাইরে বৃষ্টি হচ্ছে। আরেকবার টাটা করে দাও, মুখটা খুলে টাটা করে দাও। ঠিক আছে, ওকে, টাটা।